আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই অনলাইনে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার সেই ছবিতে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার সহজ পদ্ধতি। মোট কথা হচ্ছে আপনি আপনার একটা ছবি যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে পিছনে, সেটা বাদ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী অনলাইন থেকে ডাউনলোড করে সেটা অ্যাড করে চমৎকার একটা ছবি তৈরি করার সহজ পদ্ধতিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি 80 জনেতে রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি বেসিক আইটি একাডেমির নতুন ভিডিও। তো শুরুতেই আমি চলে যাব গুগলে। এই হচ্ছে আমার গুগল এবং এই সার্চ অপশনে লিখে দিব হচ্ছে www.remove.bg। লিখে যখন আমি ইন্টারে চাপ দিব তখনই আমার সামনে কিন্তু remove.bgর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসলো এবং এখানে আমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে একটা ছবি আপলোড করে সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারবো। যারা ফটোশপের কিছুই জানেন না তারাও এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব চমৎকারভাবে তার ফটোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে অথবা পিছনে যে কোনো ডিজাইন অ্যাড করতে পারবে। তো এখানে ছবি অ্যাড করার জন্য আমি এই আপলোড ইমেজে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন একটা অপশন চলে আসছে বা একটা বক্স চলে আসছে যেখান থেকে আমার ছবিগুলো বা আমার ছবি যেখান থেকে অ্যাড করতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে দিব। তো আমার এখানে কিন্তু ডাউনলোড অপশনে কিছু ছবি রয়েছে। তো আমি ডেস্কটপে একটা ফাইল করে রেখেছি যেখানে আমার ছবিটা আলাদা করে রেখেছি, যে ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। এই যে শর্ট ভিডিও লিখে আমি সেভ করে রেখেছি। এখানে দুইটা ছবি রয়েছে, তো আমি যে কোনো একটা ছবি নিতে চাই। তো আমি এই ছবিটা নিতে চাই, এটা যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে একটু বড় সাইজ, বা এই ছবিটাকে আমি একটু দেখে নিতে পারি। এই ছবিটার উপরে যখন আমি ওপেনে ক্লিক করে দেব তখনই কিন্তু এই ছবিটা কীরকম আমি দেখতে পাবো। এটা হচ্ছে আমার ছবি। তো এই ছবিটাকে আমি নিতে চাই এবং আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব এবং আমার পছন্দ অনুযায়ী এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন এই ছবিটা কিন্তু আপলোডিং হচ্ছে, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন যদি আমি এই ছবিটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে চাই সেটাও করতে পারবো, আবার যদি চাই যে না এটার পিছনে আমি আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব আমি কিন্তু সেটাও করতে পারবো। তো আমরা দুইটাই দেখাচ্ছি। আমি যদি এটাকে অন্য কোনো কাজে ইউজ করতে চাই বা এটার ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখতে চাই তখন কিন্তু জাস্ট এখানে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে, এখানে আরেকটা ডাউনলোড অপশন রয়েছে সেটা হচ্ছে ডাউনলোড এইচডি। এটা যদি আমরা করতে যাই এটার সাইজটা কিন্তু অনেক হাই রেজুলেশনের হবে, কিন্তু এটা করতে গেলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ ছাড়া যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, আপনি কিছুই করতে চাচ্ছেন না, জাস্ট ডাউনলোড করতে চাচ্ছেন, তাও কিন্তু মোটামুটি ভালো একটা রেজুলেশনের ছবি হবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এই ছবিটা আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমি শো ইন ফোল্ডারে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই ছবিটা চলে আসে। আমি যদি এটাকে ওপেন করি দেখেন এখানে ওপেন করে দিলাম, এই যে ছবিটা কিন্তু সব ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমার ছবিটা শুধু এখানে ডাউনলোড হলো। তো আমি যদি চাই যে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে তখন আমি কি করব, আমি আবার চলে যাচ্ছি remove.bg যেখানে আমার ছবিটা রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমার যদি মনে হয় যে আমার এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তখন এখানে দেখেন এডিট একটা অপশন রয়েছে। আমি যখন এই এডিটে ক্লিক করে দিব তখনই কিন্তু আমার এই ছবিটার ডান পাশে কিছু ফটো অ্যাড হয়েছে যেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো বা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে। তো শুরুতেই আমরা যদি এই ছবিটার নিচে ব্লার করতে চাই, যে ব্যাকগ্রাউন্ডে ছিল আমি যদি ওই ব্যাকগ্রাউন্ডটা রেখে ব্লার করতে চাই, ব্লার মানে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা, সেই বিষয়টা যদি করতে চাই দেখেন আমি যদি প্রথমে ক্লিক করি এটা হচ্ছে আমার অরিজিনাল যে ছবিটা সেটা। তো প্রথমটাতে ক্লিক করলে কিন্তু আমাদের অরিজিনাল যে ছবিটা ছিল সেটাই আসতেছে এবং এর পরবর্তী যে ছবিটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন ছবিটার পিছনে কিন্তু আরেকটু ব্লার বেশি হয়ে গেল, ঝাপসা বেশি হয়ে গেল। এবং এরপরেরটা যদি ক্লিক করি আরও ব্লার, এবং এরপরে যদি ক্লিক করি সেটা একদম ব্লার হয়ে গেল, আমার ছবি পিছনে আর কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আসলে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই ছবিটার উপরে আলাদা ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে এখানে দেখেন অনেক অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেক চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো ধরনের ফটো বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, তবে এমন কিছু অ্যাড করবেন না যাতে আপনার ছবিটা বোঝা যায় যে আপনি আলাদা একটা ছবির সাথে অ্যাড করেছেন। আপনারটাকে রিয়েল যাতে মনে হয় এরকম কিছু ব্যাকগ্রাউন্ড পিছনে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে একটা একটা দেখাচ্ছি। তো শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড ছবি। তো আমি যদি এটাতে ক্লিক করে দেই দেখেন আমার ছবিটার পিছনে কিন্তু চমৎকার ন্যাচারাল একটা ছবি অ্যাড হয়ে গেল। এটা কিন্তু মোটামুটি কেউ বুঝতে পারবে না যে এটা আলাদা লাগানো, জাস্ট মনে হবে যে অরিজিনালি এখানে দাঁড়িয়ে আমি ছবিটা উঠিয়েছি, কিন্তু আসলে কিন্তু না। ঠিক আছে, আমি যদি একটা একটা করে চেক করি, আপনি এখান থেকে চেক করে করে বুঝবেন যে আসলে কোনটায় আপনার ছবির সাথে যাচ্ছে কোনটা যাচ্ছে না, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি পরবর্তী যে ছবিটা রয়েছে সেটাতে ক্লিক করে দিলাম।
এটা মনে হচ্ছে ফেক, ঠিক আছে। আমি যদি একটা একটা চেক করি, এটাও মনে হচ্ছে ফেক, আবার ফেক নাও হতে পারে, ঠিক আছে। আমি একটা একটা করে দেখি, তবে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোনটা আসলে ফেক কোনটা ফেক না। ওইরকম একটা ছবি অ্যাড করবেন যাতে মনে হয় যে এটা অরিজিনালের মতো লাগতেছে, ঠিক আছে। তো আমি আরেকটু ন্যাচারাল টাইপের কিছু ছবি দিই। ধরেন এই যে একটা ইট কালার রয়েছে, মানে দেওয়াল মনে হচ্ছে পিছনে, এটা কিন্তু মনে হচ্ছে একদম রিয়েল। আমি যদি এটাকে ডাউনলোড করি, ফাইনাল করি, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে আমি অন্য কিছু অ্যাড করেছি, মনে হবে যে এটা রিয়েলি একটা ওয়ালের সামনে গিয়ে আমি ছবিটা উঠিয়েছি। তো আসলে এখানে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে, আমি যদি এইভাবে চেঞ্জ করি একটা একটা করে, এটাও মনে হবে যে ফেক, কারণ এই ধরনের রুট তো বাংলাদেশে নাই। এবং আমি একটু নিচে যাই, আর একটু রিয়েলিটি করার জন্য আমি একটু চেক করি যে কোনটা দিলে আসলে মনে হবে যে সত্যি সত্যি এই ছবিটাও কিন্তু মনে হচ্ছে রিয়েল। মানে এটা মানে কমন একটা জায়গায়, যে কোনো জায়গায় হতে পারে, তো এই ছবিটাও মনে হচ্ছে রিয়েল। তো এখান থেকে আমরা এইভাবে চেক করে করে দেখব, আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ এটা সত্যি সত্যি, তখন আপনি সেটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ধরেন এই ছবিটা আমি দিয়ে ফাইনাল করব, না এটাও আমার কাছে ভালো লাগে না, আমি এখান থেকে আরেকটু এটাই দিই, দেয়ালেরটা দিই, এটা মনে হচ্ছে যে একদম রিয়েল, অথবা এটা দিই, ঠিক আছে। এটা দিয়ে আমি এখান থেকে ফাইনাল করে দিলাম, তখন আমি এখান থেকে ডাউনলোড করে দেব। এই যে ডাউনলোড ইমেজ, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ছবিটা আমার কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড হয়ে গেল। আমি যখন এই এরোচিনতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিব, দেখেন আমার এখানে কিন্তু ছবিটা চলে আসছে। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে বা রাইটে ক্লিক করে ওপেন করি, দেখেন এই ছবিটা কিন্তু হয়ে গেল। এর আগের ছবিটা কি, যেটা আমি আসলে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেই নাই, নর্মাল যে ছবিটা, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো এখানে আরেকটা বিষয় আছে, এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি চমৎকার চমৎকার ডিজাইন করতে পারেন, কিন্তু এখানে আরেকটা বিষয় বা সুবিধা দেওয়া আছে। ধরেন এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন যে এমন একটা ছবি দিতে যেটা একদম ন্যাচারাল মনে হবে, তো এই ছবিগুলো কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগলে, এই হচ্ছে গুগল, এটা হচ্ছে সার্চ অপশন। আমি এখানে লিখে দেব ফটো ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিখে যখন ইন্টারে সার্চ করব, দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। আমি যদি এখান থেকে অল থেকে ইমেজে সিলেক্ট করে দেই, দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন চলে আসে। তো আপনি এখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি শুরুতেই এত দূর যেতে চাই না, নর্মাল একটা ছবি ডাউনলোড করি। তো এখান থেকে এই ছবিটা আমার ভালো লেগেছে। আপনি এখান থেকে এমন কিছু ছবি নেবেন যেগুলো আসলে ছবির সাথে যায়, মানে এমন কিছু দিবেন না যেটা আসলে যায় না, তখন তো মনেই হবে যে আপনি মানে আলাদা কিছু লাগাইছেন। তো আমি এই ছবিটাকে একটু ক্লিক করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা মোটামুটি ন্যাচারাল একটা ছবি। আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করি, জাস্ট এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে দেবো, এবং এখান থেকে এই যে সেভ ইমেজেস, এখানে যখন ক্লিক করে দেবো এবং এখান থেকে যখন সেভ দিয়ে দেবো, তখন কিন্তু এই ছবিটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তো এখন যদি আমি চলে যাই এই remove.bg-তে, এই যে এখানে চলে আসলাম, এবং এখানে আমি আমার যে ছবিটা ডাউনলোড করেছি আমার পছন্দ অনুযায়ী ওই ছবিটা আমি এখানে অ্যাড করতে চাই। জাস্ট এখানে দেখেন একটা অপশন রয়েছে আপলোড ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। এই ছবিটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড যে অপশন রয়েছে এখানে, তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, আমি এই ছবিটার উপর একটা ক্লিক করে দেবো। এটা হচ্ছে আমার যে ডাউনলোড করা ছবি। এই ফাইলটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে যখন ওপেনে ক্লিক করে দেব, দেখেন ওই ছবিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে অ্যাড হয়ে গেল। এখন মোটামুটি মনে হচ্ছে একদম ন্যাচারাল একটা ছবি। এখান থেকে আমি ডাউনলোড করে নেব, আবার ডাউনলোডে ক্লিক করে দেব। আমি যদি এখান থেকে এরোচিনিতে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করি এবং এটাকে যদি বড় করি, আমি যদি এটাকে জুম করি, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম ন্যাচারাল একটা ছবি, জাস্ট ওয়ালের মধ্যে কিছু গাছ রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে ছবিটা উঠিয়েছি। তো আমার এই ছবিটা কিন্তু 53তম সমাবর্তন অনুষ্ঠানের ছবি। তো আমার যদি মনে হয় যে সমাবর্তনে আমার এই ছবিটা অরিজিনাল ছবিটা যেরকম ছিল, বা ঢাকা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে যেরকম একটা ছবি তোলা দরকার ছিল, আমি হয়তো ওই ছবিটা তুলতে পারি নাই, তো আমি চাইলে কিন্তু ওইরকম একটা ছবির সাথে অ্যাড করে দিতে পারি। তো আমি যদি গুগলে চলে যাই, এই যে আমি গুগলে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার গুগল। তো এই সার্চ অপশনে যদি লিখে দিই ঢাকা ইউনিভার্সিটির ফটো দিয়ে যখন ইন্টারে চাপ দিব, তখন দেখেন আমার সামনে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক ছবি চলে আসে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি কিন্তু ডাউনলোড করে নিতে পারি। ধরেন আমি এই ছবিটা নিতে পারি, এই ছবিটা নিতে পারি, এটা নিতে পারি। তো ধরেন এই ছবিটা আমি নেই, তবে এই ছবিটা ডাউনলোড করার জন্য আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব ছবিটার উপরে, এবং এখান থেকে সেভ ইমেজেসে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে সেভ দিলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আরও কিছু ছবি নিতে পারি, ধরেন এই ছবিটা নিতে পারি, অথবা এই ছবিটা নিতে পারি, এই ছবিটা নিতে পারি। আমার যে ছবিটা ইচ্ছে সেই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর আমি আবার চলে যাব remove.bg-তে। এখানে দেখেন
আপলোড করার একটা জায়গা রয়েছে। তো আমি যদি আমার ছবি তো ডাউনলোড হয়ে গেল, তো আমি যদি এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিই, দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ঢাকা ইউনিভার্সিটির ছবি দিতে পারি, এই ছবিটা দিতে পারি বা এই ছবি দিতে পারি। আমি কিন্তু 3টা ছবি ডাউনলোড করেছি ঢাকা ইউনিভার্সিটি। তো আমি এটাকে সিলেক্ট করে এখানে যখন ওপেনে ক্লিক করে দেব, দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আমার ছবিটা ঢাকা ইউনিভার্সিটির সামনে হয়ে গেল। মানে বোঝাই যাবে না যে আমি এটাকে এডিট করেছি। ঠিক আছে, আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, এই যে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে গেল। আমি যখন এই রেজিস্ট্রিতে ক্লিক করে দেব, শো ইন ফোল্ডারে ক্লিক করে দেব, এখন এটাকে ওপেন করি, দেখেন আমার ছবিটা কিন্তু কত চমৎকারভাবে হয়ে গেল। এর আগের ছবিটা হচ্ছে এটা, এর আগের ছবি হচ্ছে এটা। তো 3টা ছবি আমি করেছি, মোটামুটি সবগুলোই মনে হচ্ছে রিয়েল। ঠিক আছে, তো আশা করি আপনারা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আপনার মনের মতো যে ব্যাকগ্রাউন্ড চান সেটা গুগল থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দিবেন, বাস হয়ে গেল আপনার ছবি। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।